বন্ধুরা, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কে কেমন আছো? অবশ্য খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর এত কেন হাসছি বলো তো? তোমাদের বলছি, এই দেখো কি বলে তো, ঠোঙা। অনেকে বলে চিম কাগজ, তা আমরা প্লাস্টিকের ঠোঙা বলি। তো দিদির বাড়িতে না একটা গাছ আছে, পাশের বাড়ির আম গাছ। দিদির গাছেও আম হয়েছে, কিন্তু ওই গাছটায় ভীষণ আম হয়েছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ার তো অবশ্যই করে ভিডিওটা একটা লাইক দেওয়া, আগে ভিডিওটা দেখা শুরু করো। আর দেখো সেদিকে মাছ ভাজ দিকে মাছের দেখো তেলে পুড়ে গেছে। আর দেখো আম গাছটা থেকে আম পেরেছি, দেখো চাটনি খাবো। তো আজকে দিয়ে ভাবলাম, মানে যেন ফোনটা নিজেতে ভুলে গেছি, তোমাদের দেখাবো যে পারছি। ঠাকুর ঘর থেকে, দিদি ঠাকুর ঘরটা তো দেখিয়েছি, দিদি ঠাকুর ঘর থেকে আজকে দিয়ে টেনে পেরেছি না, সব না উঠোনে পড়ে গেছে। কেন তো গাছটা অনেক বড়, দিদি জানলার কাছে হুমুর করছে, কিন্তু হাত পাওয়া যাবে না, আজকে দিয়েই পেরেছি। তো পেরে সেইটা না, এবার দেখো নিচে প্লাস্টিক, চলো উঠোনে করবো। দিদি অলরেডি চলে এসেছে। আর এই দেখো অনিমাদিকে তো চেনই, এই দেখো বসে আছে। হ্যালো, তো চলো এই দেখো প্লাস্টিক নিয়ে এসেছি, প্লাস্টিকে আমগুলো কুড়ো। বন্ধুরা আমগুলো কুড়িয়েছি, তো এই দেখো, দেখাও নিচে, দেখাও, দেখা যাচ্ছে? পারলাম গেল কোথায়? এই দেখো এগুলো একটু বড় পাও, এই যে এগুলো বড়, ওইখানে একটা বড় দেখো। গাছটার একদম নাই, যা ফেটে গেছে। এই না একটা, এই দেখো, এই যে এই যে বালতির মধ্যে আছে, এগুলো বড়। ওই ও বালতিতে পড়েছে, ওগুলো একটু বড়, ওই জামের কোনায় দেখতে যাবে। আমি তো বললাম এক ঠোঙা হয়ে যাবে, যা পেরেছি হয়ে যাবে। আমাদের নেবে না না, তুমি চাটনি বানাবে, আমাকে দিবে। সেই দেখো এতগুলো হয়েছে, দেখেছ? চলো এগুলো চাটনি করবো। বন্ধুরা অনেকগুলো আম কুড়িয়েছি, দুজনে আম চুরি করছি। আর এই দেখো গাছটা দেখো, দেখতে পাচ্ছ? চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখেছো গাছটা কত বড়। তো এই গাছটা থেকে, আর দেখো ঠাকুর ঘরে জানলা, এই যে এই দেখো ঠাকুর ঘরে এই জানলা থেকে আমি আশকিতে পেরেছি, এই জানলাটা দিয়ে। এই যে গাছটা, আর দিদির হচ্ছে এইটা, কিন্তু দিদির গাছটা ভালো আম হয়নি, এইটা হয়েছে দেখো ঘুরি ঘুরি। আজকে না ভীষণ আমের চাটনি খেতে ইচ্ছে করছে। রান্না করেছি ডাটা আলুর তরকারি, মাখা মাখা, কাঁচকলা ভাজা, আর ভাবছি ডিমের আমলেট করবো, সেইটুখানি। আর দিদি কি পেঁপের রেসিপি বানিয়েছে সকালবেলায়। আর আম তো ঘরে নেই, আর দিদির এখানে না বাজারটাও সে অনেকটা, আর এখানে না বেশি মেয়েরা না বাজার করে না, খুব খারাপ। আমাদের যেমন কলকাতায় মেয়েরা সব কিছু করে, এখানে মেয়েরা অতটা বাজার হাটে যায় না, তাই যাবে বলে বাজার করে দিয়ে যায়। তো আমি তো টমটম খাই না, জানো, থাইরয়েড, ইউরিক অ্যাসিড আছে, ডাক্তার বারণ করেছে। তো ভাতের সঙ্গে না খুব চাটনি খেতে ইচ্ছে করছে আমি। তো ঘরে না নেই, কিন্তু ঘরে না থাকলেও আমের চাটনি খাওয়া যায়, কি করে যায় বলো তো? এই দেখো এটা কি বলতো, লগা, অনেকে লগা বলো, অনেকে আশকি বলে, আমি সেটা নিয়ে নিলাম। চলো দিদি ঠাকুর ঘর মধ্যে দিয়ে যাবো, আমি চাটনি খাবো। দিদির এগুলো চলে এলাম, দিদির আমি তো হোম টুর করবো আমাদেরকে, দাঁড়াও। এই দেখো দিদির ঘর, ঠাকুর ঘরে ঢুকে গেলাম, বুঝতেই পারছো। দিদির ঠাকুর ঘরে জানলাটা এইসবই দিয়ে গেলাম, ঠাকুর বাসন বাসন নামিয়ে এই যে টাটা খুলে দিলাম। এই দেখো আম গাছ, আম ঘরে না থাকলেও চাটনি খাওয়া যায়। বন্ধুরা গাছে কত আম ধরেছে দেখতে পাচ্ছ? এই দেখো, দেখাচ্ছি, এই দেখো। তো এই আমগুলো আমি পারবো এখন আশকি দিয়ে। এই দেখো, এই যে আশকিটা একটু ছোট হয়ে গেছে। পড়েনি, এই যে দেখো, দেখেছো? দিদিরা আর দিদি দেখো, এই দেখো রয়েছে উঠোনে, এই যে এই দেখো বন্ধুরা, এতগুলো আম পেয়ে এনেছি, আমগুলো করে ফুটে নেবো।
দেখো এরম এরম হয়েছে। আর দেখো এটা দেখো কিছু কিছু আম ফেটে গেছে, দেখতে পেয়েছো? এই দেখো। তো বন্ধুরা, পরের গাছে আম চুরি করে খাওয়া কি যে মজা, তোমাদের সাথে কি বলবো। যারা চুরি করে খেয়েছো তারা ছাড়া বুঝবে না কেউ। তো দেখো এগুলো পাকেনি, এগুলো একটু রং ধরেছে। এই যে রং ধরে গেছে, পাকেনি, পড়ে যেত, এরকম ফেটে গেছে। তা যদি দেখতে পেতো না কেউ। আর এমনি গাছটা আমার দিদির বাড়ির উঠোনে, পুরো গাছটাই আমার দিদির বাড়ির উঠোনে। জামাইবাবু রোজ সকালবেলা ঝাড় দিয়ে এত এত পাতা ফেলে। তো ওই জন্য আমি বললাম একটু আম পারি, চাটনি করব। পরের গাছে চুরি করে আম, কি মজা খেতে। আমগুলো কাটতে বসেছি, এই যে চাটনি বানাবো। ছোট আম করতে একটু কষ্ট। এই আম তো ছুরি দিয়ে কাটা যাবে না। বড়গুলো হলো দেখে দেখে কাট। হুম, বড়গুলি দেখে দেখে কাট। একটু সময় লাগবে। এই এই ছোট ছোট আম দুফালা করে আম কেটে। তেল। হ্যাঁ, আম তেল। হেভি লাগে খেতে। তো এই দেখো বন্ধুরা, চলো এইভাবে সব কেটে ফেরত আসছি।